الصوت رعد মানুষের জীবনে বিচার ফয়সালা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিচার ফয়সালা করতেন তা আমাদের সকলের জানা উচিত। আমরা আমাদের নতুন সিরিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিচার ফয়সালা করতেন সেই প্রসঙ্গেই আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারালয় বইটি অনুসরণ করব। গ্রামের মুরব্বীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিজেদের খেয়াল খুশি অনুসারে বিচার ফয়সালা করে থাকেন, এগুলো ঠিক নয়। ইসলামে আল কুরআন, সুন্নতে রাসূল ও সাহাবাদের ইজমা ছাড়া অন্য কোনো উপায়ে বিচার ফয়সালার পথ নির্দেশনা নেওয়া যাবে না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি সহ সকল ইমামগণ এই ব্যাপারে একমত যে ওই ব্যক্তির জন্য বিচার করা বৈধ নয় যে কোরআন, হাদিস, ফিক, আল্লাহর ভয় অর্থাৎ তাকওয়া এবং দূরদর্শিতার গভীর দক্ষতা না রাখে। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, বিচার ফয়সালা করার জন্য ইলম, তাকওয়া ও প্রজ্ঞার প্রয়োজন। আজ আমি সবগুলো বৈশিষ্ট্য কারো মধ্যে দেখি না। যদি ইলম ও তাকওয়া এই দুটো বৈশিষ্ট্য থাকে তবুও আমি তাকে বিচারক নিযুক্ত করার পরামর্শ দিচ্ছি। আর আমাদের সময়কার কথা চিন্তা করুন, না আছে ইলম, না আছে আল্লাহ ভীরুতা, না আছে প্রজ্ঞা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ প্রথমে হত্যা ও ফৌজদারি বিচার দিয়ে শুরু করেছেন, কেননা সহিহ মুসলিম সহ অন্যান্য সহিহ হাদিসে বর্ণিত হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম হত্যা মামলার নিষ্পত্তি করবেন এবং বান্দার যাবতীয় আমলের মধ্যে প্রথমে নামাজের ব্যাপারে প্রশ্ন করবেন। শিরকের পর নরহত্যা ছাড়া আর কোনো বড় গুনাহ নেই। ইমাম আহমদ রহমতুল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আসমান জমিনের সকল অধিবাসী একজন মুসলমানকে অবৈধভাবে হত্যা করার জন্য একমত পোষণ করে তবে আল্লাহ তাদের সবাইকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান যতক্ষণ কারো রক্তপাতের কারণ না হবে ততক্ষণ সে পবিত্র ও জাহান্নাম থেকে মুক্ত। আর যখন রক্তপাতের কারণ হয়ে গেল তখন সে তার সমস্ত পুণ্য ও আজাদি নষ্ট করে দিল। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হবে সে কোনো হত্যাকাণ্ডে শরীক ছিল না, তাহলে সেদিন তার কোনো লজ্জা ও ভীতি থাকবে না। এখন আমরা হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত আলোচনার পূর্বে অপরাধীদের জন্য জেলখানা সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাউকে বন্দিশালায় রেখেছিল কিনা? এ ব্যাপারে ওলামাগণ দ্বিধা বিভক্ত। একদল বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোনো বন্দিশালা ছিল না এবং কাউকে তারা বন্দি করে রাখেননি। দ্বিতীয় দলের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে হত্যার অভিযোগে বন্দি করেছিলেন। আবু দাউদের হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক সম্প্রদায়ের কিছু লোককে হত্যার অভিযোগে গ্রেফতার ও বন্দি করে রেখেছিলেন। অন্য বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কিছু অভিযোগের ভিত্তিতে দিনের এক প্রহর বন্দি করে রেখেছিলেন, অবশ্য পরে ছেড়ে দিয়েছিলেন। ইমাম আওয়াজি রহমতুল্লাহ বলেন, একবার এক ব্যক্তি ইচ্ছেকৃত এক গোলামকে হত্যা করে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 100 কোরা ও 1 বছরের নির্বাসন দিয়েছিলেন। গোলামের কোনো রক্তপণ্য নেননি, বরং তাকে একজন গোলাম আজাদ করার নির্দেশ দিয়েছিলেন। তো জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট কোনো জেলখানা ছিল না, তবে তিনি কিছু লোককে বন্দি করে রেখেছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্দিশালা ছিল। এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি বন্দিশালা ছিল এবং হাতিয়া নামের এক ব্যক্তিকে দুষ্কর্মের অভিযোগে আটক করে রেখেছিলেন। আর সাবিক নামের এক ব্যক্তিকে বন্দি করেছিলেন, কারণ সে সূরা আজ-জারিয়াত, মুরসালাত ও নাজিয়াত সম্পর্কে উল্টাপাল্টা প্রশ্ন করেছিল এবং লোকদেরকে উস্কাত। আসলে লোকটি ছিল দুষ্ট প্রকৃতির। ওমর রাদিয়াল্লাহু আনহু এই লোককে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটাতে থাকেন এবং বললেন, বলো কি যেন বলছিলে। তখন তাকে ইরাক অথবা বসরা অঞ্চলে নির্বাসন দিয়েছিলেন। সাথে সাথে বলা হয়েছিল কেউ যেন এর সাথে কথা না বলে। পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে লিখেছিলেন, এখন সে তওবা করেছে। এরপর তার সাথে কথা না বলার নির্দেশ প্রত্যাহার করা হয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু জাবির বিন হারিসকে আটক করেছিলেন। সে বনু তামিম গোত্রের সন্ত্রাসী ছিল।
পরে বন্দী অবস্থায় সে মারা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় জেলখানা স্থাপন করেছিলেন, আর আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফে লোকদেরকে আটক করে রাখতেন এবং নিজ বাড়ির বন্দিশালায় মুহাম্মদ ইবনে হানিফা রাদিয়াল্লাহু আনহুকে আটকে রেখেছিলেন, কারণ মুহাম্মদ ইবনে হানিফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিতে অস্বীকার করেছিলেন। কিতাবুল খাত্তাবিতে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে, তিনি বাঁশ দিয়ে একটি কয়েদখানা তৈরি করেছিলেন এবং তার নাম রেখেছিলেন নাফে। চোরেরা সেটিকে উপড়ে ফেলার পর তিনি মাটির দেওয়াল দিয়ে মজবুত এক কয়েদখানা নির্মাণ করেন। তার নাম রাখেন মুখাইস। কুরআন ও সুন্নাহর আলোকে বোঝা যায় যে বন্দী করে শাস্তি প্রদান করা যায়। পরিচিত একটি বিচার ফায়সালা বর্ণনা করে আজকের পর্ব শেষ করছি। এই হাদিস বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার বনি আকল অথবা বনি উরাইনা গোত্রের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম গ্রহণের জন্য এলো, কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তারা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাকাতের উটের কাছে যাবার এবং উটের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। উটের পেশাব ও দুধ একসাথে পান করতে বলা হয়েছে মূলত তাদের সুস্থতার জন্য। তো কিছুদিনের মধ্যেই তারা সুস্থ হয়ে মোটা তাজা হয়ে উঠল। একদিন তারা উটের রাখালকে হত্যা করে উটগুলো নিয়ে রওনা হলো। মুসলিমের বর্ণনায় আছে, তারা রাখালের চোখ উপড়ে ফেলেছিল। এ খবর পাওয়া মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরার জন্য লোক পাঠালেন। বেলা বেড়ে ওঠার পর তাদেরকে গ্রেফতার করে এনে হাজির করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তাদের হাত পা কেটে দেওয়া হলো। উত্তপ্ত শলকা দিয়ে তাদের চোখ ফুঁড়ে দেওয়া হলো। এরপর প্রখর রৌদ্র তাপে ফেলে রাখা হলো। তারা পানি পান করতে চাইল, কিন্তু পান করানো হলো না। এখানে তাদের অপরাধ অনুযায়ী শাস্তি হয়েছে। আবু কিলাবা রহমতুল্লাহ বলেন, প্রথমত লোকগুলো চুরি করেছে এবং নির্মমভাবে রাখালকে হত্যা করেছে। ঈমান আনার পর মুরতাদ হয়ে গেছে আর আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এই জন্য তাদেরকে এত কঠোর শাস্তি দেওয়া হয়েছিল। সাঈদ ইবনে জুবাইর এবং মুহাম্মদ ইবনে সাইর বলেছেন, এই ঘটনাটি ঘটেছিল সূরা আল মাইদার এই আয়াত অবতীর্ণের পূর্বে। আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে লড়াই করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য নির্দিষ্ট শাস্তি হচ্ছে হত্যা কিংবা শুলে চড়ানো, অথবা তাদের হাত ও পা উল্টো দিক হতে কেটে দেওয়া, কিংবা দেশ থেকে নির্বাসিত করা। বুখারী ও মুসলিমে আছে তারা সংখ্যায় ছিল 8 জন। আকুলু কাওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।